আজকে আমি তোমাদেরকে একটি গ্রামের দৃশ্য কালার করে দেখাবো। তাই প্রথমে আমি আকাশটা কালার করে নিচ্ছি। আকাশের উপরটাতে আকাশি কালারটা হালকা হালকা করে দিচ্ছি। আকাশি কালারটা হালকা করে দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আকাশের নিচটাতে হলুদ কালারটা হালকা হালকা করে দিচ্ছি। তার উপরে সাদা কালারটাকেও হালকা করে দিয়ে দিচ্ছি। সাদা কালারটা পুরো আকাশটাতেই হবে। এরপরে আমি ঘরে চালটা কালার করে নিচ্ছি। প্রথমে ডিপ কমলাটা একটু ডিপ ডিপ করে দিচ্ছি, তারপরে ওটাকে একটু হালকা করে ঘষছি। আর এখানটাতেও ডিপ কমলাটা একটু ডিপ করে দিয়ে ওটাকে হালকা করে ঘষলাম। এরপরে হালকা কমলাটাকে একটু ডিপ করে দিয়ে ওটাকে হালকা করে ঘষছি। আর এখানটাতেও একটু হালকা কমলাটা দিয়ে ওটাকে হালকা করে ঘষছি। এরপরে আমি হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। হলুদ কালারটা দেওয়া হয়ে গিয়েছে। আর গাছটা খয়েরি মাটি কালার করে দিচ্ছি। এরপরে গাছের পাতাটা কালার করছি। প্রথমে নিচটা একটু নীল কালার দিলাম, আর এইগুলোতেও একটু করে নীল কালারটা দিয়ে দিলাম। এরপরে মিডিয়াম সবুজটা দিচ্ছি। তারপরে ওটাকে একটু হালকা করে ঘষে দিচ্ছি। তার উপরে একটু হালকা সবুজ দিচ্ছি, তার উপরে হলুদ দেবো। হলুদটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি কলা গাছের পাতাগুলো কালার করে নিচ্ছি। পাতাগুলো হালকা সবুজ হলুদ হবে। প্রথমে হালকা সবুজটা দিয়ে দিচ্ছি, তারপরে একটু করে হালকা করে ঘষে দিচ্ছি। হালকা সবুজটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। আর ঘরের দেওয়ালটা কালার করে নিচ্ছি। ঘরের দেওয়ালটায় প্রথমে একটু কালো কালারটা দিতে হবে, তারপরে ওটাকে একটু হালকা করে ঘষতে হবে। কালো কালারটা দেওয়া হয়ে গেছে। এরপরে ধূসর কালারটা দিচ্ছি, তারপরে ওটাকেও একটু হালকা করে ঘষে দিচ্ছি। এরপরে নিচটা পুরোটাই সাদা দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে এই পাশটাও করে নিচ্ছি। প্রথমে কালো, তারপরে ওটাকে একটু হালকা করে ঘষে দিয়ে ধূসর কালার, তারপরে ধূসর কালারটাকেও একটু হালকা করে ঘষে দিয়ে সাদা। এরপরে ঘরের দুয়ারটা কালার করে নিচ্ছি। দুয়ারটা একটু মাটি কালার দিয়ে একটু হালকা করে ঘষলাম। এরপরে এখানটা পুরোটাই সাদা কালারটা দিয়ে দিচ্ছি। আর এইখানটা একটু কালো কালারটা দিচ্ছি, তারপরে ওটাকে একটু হালকাভাবে টেনে দিলাম। এরপরে এখানটা পুরোটাই খয়েরি কালার দিয়ে দিচ্ছি। এরপরে কলা গাছটাতেও সবুজ কালারটা দিয়ে দিচ্ছি। আর মাটিটা কালার করছি। মাটিটা প্রথমে একটু সবুজ কালার দিচ্ছি, তারপরে ওটাকে একটু হালকা করে ঘষে দিচ্ছি। এরপরে হলুদ কালারটাকে হালকা হালকা করে দিয়ে দিচ্ছি, তারপরে ওটাকে একটু আঙুলে করে ঘষে মিক্স খাওয়াচ্ছি। এরপরে আমি রাস্তাটা কালার করছি। রাস্তায় প্রথমে কমলা দিচ্ছি, ওটাকে একটু হালকা করে টেনে দিয়ে মানুষ কালারটা দিচ্ছি। তারপরে ওটাকে আবার একটু হালকা করে টেনে দিচ্ছি। এরপরে পুরোটাই সাদা কালারটা দিয়ে দিচ্ছি। রাস্তার কালারটা করা হয়ে গিয়েছে। এরপরে আমি গাছের পাতাগুলো কালার করছি। প্রথমে নিচটা নীল কালার দিচ্ছি, আর এই গোল গোলগুলো আছে এগুলোতে নীল কালারটা দিলাম। এরপরে একটু করে মিডিয়াম সবুজটা দিচ্ছি, আর মিডিয়াম সবুজটা একটু হালকা করে টেনেও দিচ্ছি। এরপরে একটু হালকা সবুজ দিচ্ছি, তারপরে ওটাকে একটু হালকা করে টেনে দিয়ে উপরটা পুরোটাই হলুদ। হলুদটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে গাছটা কালার করে নিচ্ছি। গাছটায় প্রথমে ডিপ খয়েরি দিচ্ছি, একটু করে ডিপ খয়েরিটা দিয়ে দিলাম। এরপরে হালকা খয়েরিটা দিচ্ছি, তারপরে ওটাকে একটু হালকাভাবে টানতে হবে, তারপরে পুরোটাই মাটি কালার হবে। এরপরে আমি পুরোটাই মাটি কালার দিয়ে দিচ্ছি। আগের ভিডিওতে আঁকাটা দেখিয়েছিলাম, এই ভিডিওতে কালার করাটা দেখাচ্ছি। ছবিটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। এরপরে ঝোপটা কালার করে নিচ্ছি। ঝোপটা প্রথমে নীল দিলাম, তার উপরে পুরোটাই ডিপ সবুজ দিয়ে দিচ্ছি। ঝোপের কালারটা করা হয়ে গিয়েছে। এরপরে মেয়েটা জামাটা রঙ করছি। মেয়েটা জামাটার উপরটাতে পুরোটাই লাল দিচ্ছি। তারপরে জামার নিচটায় একটু কমলা কালারটা দিয়ে ওটাকে একটু হালকা করে টেনে দিলাম। এরপরে পুরোটাই হলুদ দিয়ে দিচ্ছি, আর এখানটাতেও হলুদ দিলাম। এরপরে জামাটার এই ডবল দাগটাতে লাল দিচ্ছি, আর বুটগুলোতেও লাল দিচ্ছি। আর দোলনাটায় মাটি কালার, দোলনার ডবল দাগটাতে খয়েরি। এরপরে মাটিটা কালার করছি। প্রথমে ধারটাতে একটু সবুজ কালারটা দিয়ে ওটাকে একটু হালকা করে টানছি। এই ধারগুলোতেও একটু করে সবুজ কালারটা দিয়ে দিলাম। এরপরে আমি হলুদ কালারটাকে হালকা হালকা করে দিয়ে দিচ্ছি পুরোটাই। তারপরে ওটাকে একটু আঙুলে করে ঘষে মিক্স খাওয়াবো।
একটু আঙুলে করে ঘষে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে ঘাসগুলোতে সবুজ কালারটা দিয়ে দিচ্ছি। সবুজ কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি ফুলগুলো কালার করে নিচ্ছি। ফুলগুলোতে লাল কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে মেয়েটার চুলটাকে গ্লাস মার্কিনে করে কালো করে দিচ্ছি, আর ঘরের জানালাগুলোকেও গ্লাস মার্কিনে করে কালো করে দিচ্ছি, আর দরজাটাও কালো করে দিচ্ছি গ্লাস মার্কিনে করে। এরপরে মেয়েটার চোখে, নাকে, মুখে লেড বুলিয়ে দিচ্ছি, আর হাতে পায়েও লেড বুলিয়ে দিচ্ছি। আর দোলনার দড়িটাতেও লেডটা বুলিয়ে দিচ্ছি। তারপরে বাকি ছবিটা পুরোটাই গ্লাস মার্কিনটা বুলিয়ে দেবো। এরপরে আমি গ্লাস মার্কিনটা বুলিয়ে দিচ্ছি পুরো ছবিটাতে। কলা গাছটাতেও গ্লাস মার্কিনটা বুলিয়ে দিচ্ছি। গ্লাস মার্কিনটাকে একটু সরু সরু করে বুলালে ছবিটা দেখতে সুন্দর লাগবে, তাই একটু সরু সরু করে বুলাতে হবে। এরপরে মার্জিনটাতেও গ্লাস মার্কিনটা বুলিয়ে দিচ্ছি। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।